নমস্কার। যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম পাবেন, কোথায় জমা দেবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে ফিল আপ করতে চাইলে কোন ওয়েবসাইট থেকে করবেন, এই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ খুবই সহজ, আপনাকে কারো কাছে যাওয়ার দরকার নেই, নিজেই ফিল আপ করতে পারবেন। ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো আছে, চলুন তাহলে দেখে নিই কীভাবে ফিল আপ করবেন। বার্ধক্য ভাতার জন্য আপনাদের ফর্ম পি ফিল আপ করতে হবে। এই ফর্মটা পুরোটা ইংরাজিতে বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন। এখানে নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি বসাবেন। এবার পেনশন কেস যে লেখাটা আছে এখানে আপনি এই যে নিউ লেখা আছে এই বক্সটাতে টিক করবেন। আর টাইপ অফ পেনশন যেখানটায় লেখা আছে এটাই আপনি ওল্ড এজ এই ঘরটায় টিক দেবেন। এর নিচে দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন। চারটে চারটে করে ঘর ভাগ করা আছে, তো প্রত্যেকটা ঘরে চারটে চারটে করে নাম্বার লিখবেন। এরপর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন। তারপর দেখুন লেখা আছে নেম অফ বেনিফিশিয়ারি, এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম কীরকম, ধরুন কারোর নাম হচ্ছে কমল কুমার রায়, তো তিনি প্রথম এই যে ঘরটা আছে এই ঘরটাতে লিখবেন কমল, মিডিল নেমে লিখবে কুমার এবং লাস্ট নেমে তার যে টাইটেল বা সার নেমটা আছে সেটা বসাবেন। এবার ধরুন কারোর মিডিল নেম নেই, ধরুন তরুণ দাস, ধরে নিচ্ছি একজনের নাম তরুণ দাস, তো তিনি প্রথম ঘরে লিখবেন তরুণ, মিডিল যে ঘরটা আছে এই ঘরটায় কিন্তু কিছু লেখার দরকার নেই, লাস্ট নেমে তার টাইটেলটা লিখবে। এবার জেন্ডার মেল ফিমেল যেটা হবে আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আপনি যদি পুরুষ হন তাহলে মেল, যদি মহিলা হন তাহলে ফিমেল, আর ট্রান্সজেন্ডার হলে আদারে টিক দেবেন। ঠিক আছে, তারপরে দেখুন আছে ডেট অফ বার্থ, আধার কার্ড অনুযায়ী আপনার যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে বসাবেন। প্রথম দুটো ঘরে দিন দেবেন, তার পরের ঘরটা ছেড়ে দেবেন, এখানে একটা স্ল্যাশ দেওয়া আছে, তারপরে দুটো ঘরে মাসটা লিখবেন, পরের ঘরটা ছেড়ে দেবেন, স্ল্যাশ দেওয়া আছে, তারপরের ঘরটায় পুরো সালটা লিখবেন, পুরোটা লিখবেন। ধরুন 1990 কারো জন্ম হলে 1990 এইভাবে লিখতে হবে। এবং তার পাশের যে দুটো ঘর এজ আছে, দুটো দেখুন ঘর আছে, তো সেই ঘরে আপনার বয়সটা লিখবেন। ধরুন 61 বছর যদি কারোর বয়স হয়, এই প্রথমটায় 6 লিখবে, তারপরেরটায় 1 লিখবে। ঠিক আছে, তারপর 6 নম্বর পয়েন্টটা দেখুন আছে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নামটা লিখতে হবে। আর বাবার নামে কিন্তু ওই লেট এইসব কিছু লিখবেন না, আধার কার্ডে বা ডকুমেন্টসে যা নাম আছে সেইটা কিন্তু লিখবেন। প্রথম নাম ফার্স্ট নেম যেটা আছে ফার্স্ট নেমটা দেবেন, মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন, না হলে দেবার দরকার নেই, লাস্ট নেমে টাইটেলটা দেবেন। তারপর 7 নম্বর পয়েন্ট মায়ের নাম চাওয়া হয়েছে, মাদার্স নেম, এখানেও সেম, ফার্স্ট নেম যা থাকবে দেবেন, মিডিল নেম যদি কিছু থাকে দেবেন, তারপর টাইটেল। ঠিক আছে, এবার রিলিজিয়ান জানতে চাওয়া হয়েছে, হিন্দু, ইসলাম, আপনি যে ধর্ম থেকে বিলং করছেন সেই ঘরটায় আপনি টিক দেবেন। এরপর কাস্ট, জেনারেল, এসসি এসটি ওবিসি আপনি যেটা হবেন সেটাই আপনি টিক দেবেন। তারপরে দেখুন 10 নম্বরে আছে স্পাউস নেম, হাজব্যান্ড ওয়াইফের নাম জানতে চাওয়া হয়েছে। যদি আপনি পুরুষ আবেদনকারী হন তাহলে আপনার স্ত্রীর নাম দিতে হবে, আর আপনি যদি মহিলা আবেদনকারী হন তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে। ঠিক আছে, যদি আপনার স্বামী বা স্ত্রী জীবিত না থাকেন সেক্ষেত্রে এই যে ডেট লেখা আছে এই ঘরটায় আপনি টিক দিয়ে দেবেন। আর যদি উনি জীবিত থাকেন তাহলে তার পাশের ঘরটায় টিক দেবেন। আর আপনি যদি বিবাহিত না হন, অবিবাহিত হন, তাহলে নট অ্যাপ্লিকেবল দেবেন। এবার যদি আপনার স্বামী বা স্ত্রী জীবিত থাকে তাহলে 11 নম্বর যে ঘরটা আছে স্পাউস নেম, এখানে তার নামটা, স্বামী হলে স্ত্রীর নাম, স্ত্রী হলে স্বামীর নামটা কিন্তু দিতে হবে। 12 নম্বরে আছে মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার পরিবারের এক মাসের ইনকাম কত সেটা কিন্তু আপনাকে এই ঘরটায় লিখতে হবে। তারপর চাওয়া হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, আধার কার্ড অনুযায়ী লিখবেন, আধার কার্ডে যেরকম দেওয়া আছে
সেইগুলো কিন্তু আপনাকে একদম আধার কার্ড ধরে ধরে লিখবেন। আর এই যে লাল যে স্টার মার্কগুলো দেওয়া আছে এই ঘরগুলো কিন্তু ফিল আপ করতেই হবে, এগুলো কিন্তু ফাঁকা দিলে চলবে না। প্রথমে ভিলেজ টাউন সিটি এই ঘরটা লিখবেন। তার আগে যদি আপনার হাউস নাম্বার বা প্রিমিসেস নাম্বার কিছু থাকে সেটা দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার মিউনিসিপ্যালিটিতে যারা থাকেন, 4 নম্বরে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা লিখবেন। থানা, পোস্ট অফিস, সাব ডিভিশন, জেলা, পিনকোড নাম্বার, স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। দেখুন মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা দেবেন, অন্য কোনো নাম্বার দিলে কিন্তু হবে না। তারপর যদি আপনার বাড়িতে ল্যান্ডলাইন থাকে তাহলে তার নাম্বারটা আপনি দেবেন। এবং ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে মেল আইডিটা দেবেন। এটা ম্যান্ডেটারি না। মেল আইডি এখন যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন সবারই মেল আইডি থাকে। তো মেল আইডি আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং আপনার যদি মেল আইডি থাকে সেইটা দেখে আপনি এখানে মেল আইডিটা দিয়ে দেবেন। নিচেরটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট কপি। এই পার্টটায় আমাদের কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। অ্যাকনলেজমেন্ট কপি আমরা যখন জমা দেব, যে অফিসার এটা রিসিভ করবে উনি সিগনেচার স্ট্যাম্প দিয়ে এই কপিটা আমাদেরকে রিটার্ন করবেন। তার নিচেটায় আসুন, ফর ডিসেবিলিটি পারসন, আপনি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হন সেই ক্ষেত্রে এই ঘরটাতে আপনাকে টিক দিতে হবে। এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে, আপনি কোন টাইপের ডিসেবল সেই ঘরটায় আপনি টিক দেবেন। সেকেন্ড হচ্ছে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, কত পার্সেন্ট সেটা আপনি মেনশন করবেন। এবং 3 নম্বর হচ্ছে ইস্যুইং অথরিটি, আপনার যে হ্যান্ডিক্যাপড কার্ডটা আছে সেটা কে দিয়েছে সেই অথরিটির নামটা কিন্তু এখানে দিতে হবে। এর পরের পার্টে আসুন, এটা হচ্ছে পেমেন্ট ডিটেলসের জন্য চাওয়া হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আপনি দেবেন তাতে যেন ডিবিটি লিঙ্ক থাকে। ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু অ্যাকাউন্টে আপনার টাকা কিন্তু ঢুকবে না। প্রথমে ব্যাংকের নামটা দেবেন, তারপর আপনার যে ব্যাংকটা দিচ্ছেন সেই ব্রাঞ্চের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা, এটা ধরে ধরে ফিল আপ করবেন যেন ভুল হয় না। তারপর আছে আইএফএসসি কোড, এগুলো ফিল আপ করে দিলেন। এবার দেখুন ডকুমেন্টস কি লাগবে। দর্শক, ভিডিওর নিচে দেখুন একটি অপশন আছে, এই অপশনটা সাবস্ক্রাইবের অপশন, ওটাতে একটু আঙুল দিয়ে টিপে দিন, তাহলে পরের ভিডিও আপনার মোবাইলে এমনিতেই চলে যাবে। আর এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে। আপনি শুধু ওই অপশনটায় ক্লিক করলেই হবে, তাহলে আমরা যখনই ভিডিও দেব আপনি সাথে সাথে সেই ভিডিওটা দেখতে পাবেন, আপনার মোবাইলে চলে যাবে। কপি অফ আধার কার্ড, কপি অফ রেশন, কপি অফ ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, ভোটার আইডি কার্ড, যদি ডিসেবল হন তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট, আর নমিনেশন ফর্ম ইন কেস অফ ডেথ, এইগুলো কিন্তু আপনাকে দিতে হবে। সব জেরক্স দেবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু আপনি সিগনেচার করে দেবেন। এরপরে দেখুন আছে ডিক্লারেশন, উপরের যে তথ্যগুলো দিলেন সেগুলো সমস্ত কিছু সত্য এই মর্মে আপনাকে একটা স্বীকারোক্তি দিতে হবে। এই বেনিফিশিয়ারি সিগনেচার এর উপরে লাইনটার উপরে আপনি সই করবেন এবং যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। আশা করি বোঝাতে পারলাম। আপনারা যারা নিজেরা এই ফর্মটা ফিল আপ করতে পারছেন না বা কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা কমেন্ট বক্সে এসে নিজেদের নামটা দিয়ে কমেন্ট করে দেবেন, ঠিক আছে। আর এই সাবস্ক্রাইবারের যে বটনটা আছে এটা একটু ক্লিক করে দেবেন, কারণ আমরা শুধু যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন আমাদের সাবস্ক্রাইবার, আমরা তাদের উত্তরগুলোই দিই। ধন্যবাদ।